তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ওনার সুযোগ্য সন্তান হুম্মাম কাদের চৌধুরীকে নির্বাচিত করে এই রাঙ্গুনিয়া থেকে যিনি বারবার আমাদের প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছিল আওয়ামী দুঃশাসন আমলে ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতের মদতে, তার বিচার করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 14 জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া আগমন ও ওনার চাচা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ আজকে রাঙ্গুনিয়ে আগমন উপলক্ষে আমরা সমবেত হয়েছিলাম। আশা করি রাঙ্গুনিয়ার এই আসন থেকে আমাদের প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকে বারবার নির্বাচিত করেছিল রাঙ্গুনিয়ার অপময় জনগণ। তাই ওই সভাতে রাঙ্গুনিয়ার মানুষের যে প্রত্যাশা, যে ভালোবাসা, আকাঙ্ক্ষিত আমরা দেখেছি। আমি আশা করব আজকের এই দৃশ্য, রাঙ্গুনিয়ার পথসভায় শত শত হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় অবস্থান করেছিল। প্রিয় নেতা, আমাদের সবাই প্রিয় নেতা জননেতা হুম্মাম কাদের চৌধুরীকে অভিনন্দন জানার জন্য। প্রিয় আমার রাঙ্গুনিয়াবাসী, আজকের এই চিত্র থেকে আমরা অনুভব করেছি রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের যে ভালোবাসা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের হয়েছে, তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ওনার সুযোগ্য সন্তান হুম্মাম কাদের চৌধুরীকে নির্বাচিত করে এই রাঙ্গুনিয়া থেকে যিনি বারবার আমাদের প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছিল আওয়ামী দুঃশাসন আমলে ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতের মদতে, তার বিচার করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো আগামী নির্বাচনে হুম্মাম কাদের চৌধুরীর পাশে থাকার জন্য। তার সাথে সাথে আমাদের প্রিয় নেতা হুম্মাম কাদের চৌধুরীর ঘোষণা, সন্ত্রাস আওয়ামী লীগ যারা অস্ত্রধারী সন্ত্রাসী ছিল, চিহ্নিত সন্ত্রাসী রাঙ্গুনিয়া প্রতিটি গ্রামে ওয়ার্ডে এখনো ঘুরেফেরা করছে প্রকাশ্য অস্ত্র নিয়ে। আমি প্রশাসনকে আজকে অনুরোধ করব তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠাতা করার জন্য আমি খুব দ্রুতভাবে আহ্বান জানাবো। 10 জুন যেই ঘটনা আমাদের ইউনিয়নে ঘটেছিল, একজন শীর্ষ সন্ত্রাসী, ওনাকে সবাই ছিলেন তালিকাভুক্ত সন্ত্রাসী, প্রকাশ্য ভারী অস্ত্র নিয়ে এলাকাতে শোডাউন দেওয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই আমি রাঙ্গুনিয়া থানার প্রশাসনকে অনুরোধ করব এবং এই ওনাকে যেখানে পাওয়া যাবে গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, আইনের আওতায় আনার জন্য আমি আশা করব সকল সন্ত্রাসীকে, যারা আওয়ামী লীগ দুঃশাসনের আমলে ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা সন্ত্রাস নৈরাজ্য করেছিল, চিহ্নিত সন্ত্রাসী, তালিকাভুক্ত সন্ত্রাসী, তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য আমি প্রিয় এই রাঙ্গুনিয়া থানার প্রশাসন সহ সকল স্তরের সেনাবাহিনী, জোন রাঙ্গুনিয়া এবং ল্যাব জোন 7 সানগাঁও, সাথে সাথে রাঙ্গুনিয়া থানার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আহ্বান জানাবো। আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আসছি, সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে আসছি। যেমন ধরেন রাঙ্গুনিয়া অবৈধভাবে যারা বিভিন্ন ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমরা, মাদকের বিরুদ্ধে আমরা কথা বলেছি। অন্যায়ভাবে যারা সরকারি রেভিনিউ ছাড়া যারা বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, এখন আমাদের প্রতিবাদ অব্যাহত আছে।
এই বলে আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি রাঙ্গুনিয়াকে আহ্বান জানাবো শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যার বিচারের জন্য হোম্মাম কাদের চৌধুরীকে আগামী নির্বাচনে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে আমরা এই বিচার প্রত্যাশা করব। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পরিশেষে রাঙ্গুনিয়ার মানুষের শান্তি জন্য আমরা সবসময় পাশে আছি এবং থাকবো। অন্যের বিরুদ্ধে আমাদের স্পষ্ট ভাষা এবং সুচ্ছার আছে আমরা। এই বলে আমি আমার দলের সকল স্তরের নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাবো আমাদের মধ্যে কেউ যেন মত পার্থক্য না রেখে ঐক্যবদ্ধ হয়ে কোনো গ্রুপিং না করে ঐক্যবদ্ধ হয়ে ধানর শীষের আগামী আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হোম্মাম কাদের চৌধুরীকে জয়যুক্ত করার জন্য, ওনার পাশে থাকার জন্য। পরিশেষে হোম্মাম কাদের চৌধুরী সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে। এই বলে আমি আমার বক্তব্য জানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।